ওকে, সো এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ নাথিং বাট দ্য সিলেকশন অপারেটর। ঠিক আছে, যেটা প্রথম অপারেটর ইউনারিতে, সেটা হচ্ছে আমাদের সিলেকশন অপারেটর। এটাকে আমরা কিভাবে ডিনোট করি? উই ডিনোট ইট ইউজিং দিস সিগমা সাইন। ওকে, তো যাই হোক, সো সিগমা সিলেকশন অপারেটরের ব্যাপারে আমি যদি বলি, তো সিলেকশন অপারেটর হচ্ছে একটা ইউনারি অপারেটর, আমরা এগুলো সবই জানি। এর সিনট্যাক্সটা কিরকম সেটা একবার দেখে নাও। তো সবার আগে তোমায় কি লিখতে হবে? সিগমা। এখানে তোমায় লিখতে হবে কন্ডিশন, আর এখানে তোমায় লিখতে হবে টেবিলের নেমটা। এইটা হচ্ছে আমাদের সিনট্যাক্স, প্লেন এন্ড সিম্পল সিনট্যাক্স। এক্সাম্পল দেখাচ্ছি, এখানে বেশি কিছু বোঝাবার নেই, এখানে শুধু কাজই আছে। যেমন ধরো আমি যদি এখানে লিখি, সেটা হচ্ছে সিলেক্ট tuples from books where subject equal to database. এখানে আমরা কি বুঝতে পারছি? হোয়াট ডু আই নিড টু ডু? সেটা হচ্ছে আমাকে বেসিক্যালি বুকস নামের টেবিল থেকে ওই টাপেলস গুলোকে সিলেক্ট করতে হবে যেখানে আমাদের সাবজেক্ট হচ্ছে ডেটাবেস। তাহলে এই কন্ডিশনে ফেলার চেষ্টা করব। সবার আগে কি লিখবো? এটাকে যদি সিলেকশন অপারেটর থ্রু দিয়ে লিখতে হয়, সবার আগে সিগমা। এখানে আমি কি বলেছিলাম? টেবিলের নাম লিখতে হবে। তো টেবিলের নাম কি? টেবিলের নাম হচ্ছে বুকস। তো এখানে আমি লিখলাম বুকস। এখানে কি দিতে হয়? কন্ডিশন। তো বেসিক্যালি আমার কি কন্ডিশন? আমার সাবজেক্ট হতে হবে ডেটাবেস। তাহলে আমি এখানে লিখবো সিগমা সাবজেক্ট ইকুয়াল টু, এখানে লিখে দিতে হবে ডেটাবেস। আমি জানি না এটা দেখতে পাচ্ছ কিনা, এই হচ্ছে ব্যাপার। সো বেসিক্যালি সিগমা টেবিল নেম কন্ডিশন। তো দেখো আমি তাই করছি, বুকস থেকে আমি সিলেক্ট করলাম যেখানে কন্ডিশন কি না সাবজেক্ট হতে হয় ডেটাবেস। দেখা যাচ্ছে? ওকে, চলো সেকেন্ড কন্ডিশন। এবার আমি একটু হালকা চেঞ্জ করছি। কন্ডিশনটা কি বলছে? where subject is database, where subject is database আর আরেকটা কন্ডিশন আছে, and price is 450, and price is 450। এখানে কি হবে? টেল মি। সো বেসিক্যালি এই বুকস টেবিলের মধ্যেই আছে। অবভিয়াসলি দেখো, বুকস টেবিলের মধ্যে তোমার প্রাইস বলে একটা ফিল্ড তো আছে। তো আমাকে যদি এটাকে সিলেকশন অ্যালজেব্রা এই সিলেকশন অপারেটরের রেসপেক্টে লিখতে হয়, সবার আগে আমাকে কি লিখতে হবে? সিগমা। ঠিক আছে, তারপর কি লিখতে হবে? টেবিল নেম। তো টেবিল নেমটা কি? বুকস। সেখানে আমি বুকস বলে লিখলাম। আর এইখানে আমায় লিখতে হবে সাবস্ক্রিপ্টে কন্ডিশনটা। কন্ডিশন কি? সিলেক্ট টাপেলস ফ্রম বুকস ওয়্যার, প্রথম কন্ডিশন কি? সাবজেক্ট হচ্ছে ডেটাবেস। তাহলে আমার এখানে কি লিখতে হবে? সাবজেক্ট ইকুয়াল টু ডেটাবেস। আর সেকেন্ড কন্ডিশন কি? এন্ড প্রাইস হওয়া উচিত 450 টাকা। তাহলে এন্ড আছে মাঝখানে, তো এন্ড যদি থাকে তাহলে আমার এখানে এন্ড এভাবে লিখতে হবে, এন্ড। আর প্রাইস হচ্ছে 450, তার মানে এখানে কি লিখতে হবে? প্রাইস ইকুয়াল টু 450। ঠিক আছে, আচ্ছা এখানে তুমি চাইলে ব্র্যাকেট দিতেও পারো, নাও দিতে পারো, কিছু যায় আসে না। তো তাহলে এইটা হচ্ছে আমাদের মানে সিলেকশন অপারেটর দিয়ে আমরা এইভাবে লিখতে পারি। সো এখানে আমাদের শুধু কন্ডিশন, তো এটা হচ্ছে প্রথম কন্ডিশন আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে এটা, রাইট? চলো নেক্সট কোয়েরি লেখা শুরু করি। ঠিক আছে, এখানে আমি যদি আরেকটা কন্ডিশন লাগিয়ে দিই, এন্ড প্রাইস ইজ 450 or have a publication after year 2010। আরেকটা এক্সট্রা কন্ডিশন লিখলাম। তাহলে আমাকে এটাকে ওই সিলেকশন অপারেটরের রেসপেক্টে লিখতে হবে। তাহলে কি লিখবো? সবার আগে সিগমা সিলেকশন সাইন দিলাম, তারপর কি লিখতে হবে? টেবিলের নাম। তো টেবিলের নাম তো বুকস। আমি চলো একটু এখানে একটু দূরে লিখছি, বিকজ তিনখানা কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন কি? সাবজেক্ট হওয়া উচিত ডেটাবেস, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন কি? প্রাইস হচ্ছে 450 টাকা। থার্ড কন্ডিশন কি? পাবলিকেশন ইয়ার হচ্ছে আফটার 2010। ঠিক আছে, তো তাহলে আমায় কি করতে হবে? আফটার 2010 মানে 2010-এর পরে। তাহলে কি করবো? সবার আগে সাবজেক্ট হওয়া উচিত ডেটাবেস, তাহলে আমি এখানে লিখছি সাবজেক্ট
ইকুয়াল টু ডেটাবেস ফার্স্ট কন্ডিশন। তারপর কি আছে মাঝখানে এন্ড অপারেটর, তাহলে আমি এখানে এন্ড লিখলাম। প্রাইস হচ্ছে 450, তাহলে প্রাইস ইকুয়াল টু 450। তারপর কি আছে অর আছে, অর হলে ভি, ভি সাইন হচ্ছে অরের জন্য লিখি, এটাকে একটু সরাতে হবে এদিকে, আমি এখানে করে লিখছি, ঠিক আছে, এখানে করে বুকস কথাটা লিখলাম, ঠিক আছে। বলছে অর হ্যাভ এ পাবলিকেশন আফটার 2010, তার মানে অর হ্যাভ এ পাবলিকেশন আফটার ইয়ার 2010, মানে 2010 এর পরে, তার মানে এখানে লিখতে হবে পাবলিকেশন, ঠিক আছে, মানে যে গ্রেটার দেন 2010, মানে 2010 এর পরে মানে কি, 2010 এর পরে মানে কি, ইট ক্যান বি 2011, 2012, 2013 and so on, right? So basically 2010 এর পরে যেন হয়, পাতি কথা। তো তিনখানা কন্ডিশন, এই দুটো এন্ড আর এখানে অর, ঠিক আছে। তো এই হচ্ছে গল্প। আর পাবলিকেশন আছে ইয়ার যদি নামে থাকে, যদি কলমটা ইয়ার নামে থাকে, তাহলে আমি এখানে ইয়ার লিখে দিচ্ছি, নো প্রবলেম, সিম্পল। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, নেক্সট আর কি আছে, একটা জিনিস মাথায় রাখতে হবে, সিলেকশন অ্যালজেব্রা এই যে অপারেটরটা আছে এটা কিন্তু কমিউটেটিভ, ঠিক আছে। তার মানে কি, তার মানেটা কি, সিলেকশন অপারেটর যেটা, এটা হচ্ছে তোমার কমিউটেটিভ। হোয়াট ডু আই মিন বাই কমিউটেটিভ? কমিউটেটিভ মানে হচ্ছে আমি ধরো কোনো একটা টেবিল থেকে একটা পার্টিকুলার কন্ডিশনে আমি কিছু রো সিলেক্ট করলাম, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি বলছি, ধরো এই একটা টেবিল আছে, ধরো দুটো কন্ডিশন আছে, একটা কন্ডিশন হচ্ছে তোমার এ, ইট মে বি সাম কন্ডিশন, আর আরেকটা কন্ডিশন আছে তোমার বি। তো ধরো আমাদের কাছে এখানে কি আছে, একটা টেবিল আছে, ঠিক আছে, এখানে কিছু কলামস আছে। তো আমি প্রথমে এই টেবিল থেকে, এখানে তোমার কি আছে, রো আছে, তো আমি প্রথমে এই বি কন্ডিশনের রেসপেক্টে রোগুলোকে সিলেক্ট করলাম, মানে যে রোগুলো এই বি কন্ডিশনটাকে ফলো করছে, এই টেবিলের নাম ধরে নিচ্ছি টি। তো যে কন্ডিশন, যে রোগুলো এই বি কন্ডিশনটাকে ফলো করছে, আমি সেই রোগুলোকে সিলেক্ট করলাম, তাহলে আমি কিরকম লিখলাম, সিগমা বি টি। তো ধরো আমি সেটা সিলেক্ট করে কি পেলাম, শুধু একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটে রো পেলাম, ঠিক আছে। এরপর আমি কি করলাম, এইখানে আমি এ কন্ডিশন যে যে রোগুলো ফলো করছে সেইগুলোকে আবার সিলেক্ট করবো, মানে এ কন্ডিশন এর এই রো এর মধ্যে যে যে রোগুলো ফলো করছে সেইটাকে আমি সিলেক্ট করলাম। তো আমি লেটসে এই দুটো রো এ কন্ডিশনকে ফলো করছে, তো আমি এইটার উপরে না সিলেক্টটা করব। আমি প্রথমে এখান থেকে সিলেকশন অপারেটর করে এই রো, এই টেবিলটা পেলাম, এবার এই টেবিলের উপরে আমি সেকেন্ড কন্ডিশনের রেসপেক্টে আবার সিলেকশন অপারেটর লাগাবো, লাইক দিস। দিয়ে আমি ধরো একটা টেবিল, থার্ড টেবিল পেলাম, যেটা হচ্ছে সামথিং লাইক দিস। এটা হচ্ছে ধরো টি1, এটা হচ্ছে টি2, এটা হচ্ছে টি3। সো এইটা হচ্ছে ব্যাপার, লাইক দিস। আর আমি যদি আগে এর রেসপেক্টে কন্ডিশন করতাম, ঠিক আছে, আগে যদি আমি এর রেসপেক্টে ছাড়তাম, তারপরে যদি বি এর রেসপেক্টে ছাড়তাম, আমি ফাইনালি এটাই পেতাম। মানে আমি এটাই বলতে চাইছি, আগে তুমি বি এর রেসপেক্টে সিলেক্ট করো, তারপরে এ এর রেসপেক্টে সিলেক্ট করলে তুমি যেটা পাবে, তুমি যদি ওই টেবিলের উপরে আগে এ এর রেসপেক্টে সিলেক্ট করো, তারপরে যদি তুমি বি এর রেসপেক্টে সিলেক্ট করো, তাহলেও কিন্তু তুমি সেম জিনিসই পাবে। দিস প্রুভস দ্যাট দিস ইজ কমিউটেটিভ, ঠিক আছে। তো এবার দেখো, সিলেকশন অপারেটরে তোমার যদি ম্যাক্সিমাম কার্ডিনালিটি আর মিনিমাম কার্ডিনালিটি জিজ্ঞেস করে, তাহলে কি বলবে? ম্যাক্সিমাম কার্ডিনালিটি আর মিনিমাম কার্ডিনালিটির মানেটা কি? ম্যাক্সিমাম তুমি কটা রো রিটার্ন করতে পারবে বা ম্যাক্সিমাম তুমি কটা রো সিলেক্ট করতে পারবে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম কার্ডিনালিটি, ঠিক আছে। ম্যাক্সিমাম কার্ডিনালিটি আর আরেকটা হচ্ছে মিনিমাম কার্ডিনালিটি। এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো দেখো, ম্যাক্সিমাম কার্ডিনালিটি মানে হচ্ছে তুমি ম্যাক্সিমাম কটা রো সিলেক্ট করতে পারবে উইথ রেসপেক্ট টু পার্টিকুলার কন্ডিশন। তো ম্যাক্সিমাম কি হতে পারে, ধরো বেস্ট কেসে কি হতে পারে, একটা টেবিলে যে কটা রো আছে সব কটা রোই তোমার একটা পার্টিকুলার কন্ডিশনকে ফলো করছে,
তো তুমি যদি আর নাম্বার অফ রোজ থাকে, একটা টেবিলে যদি আর নাম্বার অফ রোজ থাকে, তো তুমি আর নাম্বার অফ রোজকেই সিলেক্ট করতে পারো। ম্যাক্সিমাম কার্ডিনালিটি কত হবে আর, আর মিনিমাম কার্ডিনালিটি কি হতে পারে, একটা টেবিলে ধরো 10টা রো আছে, 10টা রোই ওই কন্ডিশনটাকে ফলো করছে না যেটার থ্রু দিয়ে আমি সিলেক্ট করতে চাই। তো তাহলে তুমি মিনিমাম 0খানা রো সিলেক্ট করতে পারবে উইথ রেসপেক্ট টু পার্টিকুলার কন্ডিশন। সো দিস ইজ দ্য ম্যাক্সিমাম মিনিমাম কার্ডিনালিটি। ঠিক আছে। এবার আর এখানে এক্সট্রা কিছু বলার আছে না? ওকে, সো এই হচ্ছে অল অ্যাবাউট দি সিলেকশন অপারেটর। নেক্সট ভিডিওতে আমরা প্রজেকশন অপারেটরের ব্যাপারে জানার চেষ্টা করব।